ব্যাপারটা কিন্তু সুবিধের মনে হচ্ছে না, বুঝেছো? কি ব্যাপার? ওই দিঘি পাড়ার পুকুরের ব্যাপারটা নিয়ে। কেন, ওখানে আবার কি হয়েছে? তুমি কি কিছুই শোনোনি নাকি? না, কি হয়েছে বলবে তো? ওখানে নাকি রাত্রিবেলায় কি সব যেন শব্দ শুনতে পাওয়া যাচ্ছে, আর মাঝে মধ্যেই নাকি পুকুরের মাঝখান থেকে জ্বলে উঠছে নানান আলো। তোমার মাথাটা মনে হয় খারাপ হয়ে গিয়েছে, এরকম আবার হয় নাকি? আরে হ্যাঁ গো, সত্যি গ্রামের লোকেরা সবাই বলা বলি করছে। আরে যে দেখেছে তার হয়তো দেখবার ভুল হয়েছে কোনো, আর সেটা নিয়ে ভুলভাল খবর উঠিয়ে বেড়াচ্ছে চারিদিকে। ওসব নিয়ে ভেবো না তুমি। তুমি তো দেখছি কোনো কথাই বিশ্বাস করছো না। গ্রামের সবাই কি মিথ্যা কথা বলবে নাকি? গোটা গ্রামে এই নিয়ে আলোচনা চলছে নাকি? হ্যাঁ, নয়তো আর বলছি কি। তাহলে তো ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হচ্ছে। আজকে রাত্রে যাবে নাকি পুকুর পাড়ে দেখার জন্য? আমি তো চলে যেতে পারবো, তুমি যেতে পারবে কিনা সেটা বলো। তোমার ভয় করবে না তো? ধ্যাৎ, আমার ওসব কিছু নেই। তাহলে বরং রাত্রে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে চলো, তারপর দেখব কি ব্যাপার। ওই পুকুর তো এমনিতেও ব্যবহার হয় না বেশি একটা, হঠাৎ সেটা নিয়ে মাথা ঘামাবার যে কি হলো তা জানে। কিরে লতা, শুনলাম নাকি কালকে তুই আর গোপাল গিয়েছিলি ওই পুকুর পাড়ে রাত্রিবেলা? হ্যাঁ, গিয়েছিলাম তো। আসলে ও তো কিছু বিশ্বাসই করতে চাইছিল না, তাই ওকে জোর করে ডেকে নিয়ে গিয়েছিলাম। তা দেখতে পেলি কিছু? দেখলাম তো অনেক কিছুই গো। যেমন? রাত্রিবেলা দেখলাম কেউ যেন নৌকো করে আমাদের গ্রামে এসে ঢুকলো ওই নদী দিয়ে। বলিস কি রে? হ্যাঁ গো, শুধু তাই নয়, ওই নৌকা থেকেই আলো জ্বলতে দেখলাম। যে আলোর কথা চারিদিকে সবাই বলা বলি করছে, ওটাই। সে ঠিক আছে, তবে নৌকো করে কে আমাদের গ্রামে এসে ঢুকলো? সকালে কিন্তু আর সেটা দেখতে পাওয়া যায়নি। তাহলে যে এসেছিল সে পালিয়ে গেছে, কিন্তু এটা ধরে নেওয়া যায় যে প্রত্যেক রাত্রিবেলায় সে আসে এই গ্রামে। আচ্ছা, কি রঙের আলো দেখেছিলি বলতো? সোনালি রঙ গো। সোনালি? তাহলে কি সোনা নিয়ে আসছিল? হতেই পারে। আচ্ছা দিদি, ওই পুকুরটা কতদিন থেকে আছে আমাদের গ্রামে? দেখ, সেটা তো ঠিক আমি বলতে পারবো না, তবে নিশ্চয়ই বুড়িমা তা জানবে। ওনার কাছেই যাই, চল। হ্যাঁ, সেই ভালো। বুড়িমা এই গ্রামের ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানেন। অনেক দিন থেকে এই গ্রামে বাস করছেন তো, তাই জানাটা তো স্বাভাবিক। হ্যাঁ, ঠিক বলেছ। একমাত্র ওনার কাছে গেলেই এই পুকুরের সম্বন্ধে অনেক কিছু জানা যাবে। বুড়িমা, বাড়ি আছো? কারা এলি বাপ? আরে এই যে আমরা এসেছিলাম বুড়িমা, তোমার কাছ থেকে কিছু কথা জানতে আর কি। তাই বুড়ির কাছে আবার কি খবর জানতে এলি তোরা? তুমি তো অনেকদিন ধরে এই গ্রামে বসবাস করছো, তাই তোমার কাছে জানতে এলাম ওই দিঘি পাড়ের পুকুরটার ইতিহাসের ব্যাপারে। ওহো, সেই পুকুর? হঠাৎ সেই পুকুর নিয়ে তোরা মাথা ঘামাতে শুরু করলি কেন রে? সবই তো জানো বুড়িমা, যা চারিদিকে চলছে, তাই কৌতূহল বশতই তোমার কাছে আসা। বেশ, তোরা বস, আমি বলছি সব। সে বহুকাল আগের কথা, জানিস তো বাপ। পলাশির যুদ্ধ তখন সবে শেষ হয়েছে। চারিদিকে একটা মার রব। মুর্শিদাবাদের নবাব মারা গিয়েছে। ইংরেজরা তখন হানা দিল এই গ্রামে। তখন এই গ্রামের রাজা তার যত সোনা দানা ছিল সব লুকিয়ে রাখলো ওই পুকুরের তলায়। এও বিশ্বাস করা হয় যে ওই রাজা এখনো জকের মতন ওই ধন আগলে রেখেছে। তারপর থেকে ওই পুকুরে আর কেউ মাছ ধরেনি, সবাই ভয় পায় যেতে। আমিও জানি না সত্যিটা কি, সবই ওই বাপ কাকাদের মুখে শোনা।
ধন্যবাদ বুড়িমা। একমাত্র তুমি যে এই ইতিহাসটা বলতে পারবে তা আমরা জানতাম, তাই তো তোমার কাছে আসা। আচ্ছা বুড়িমা, তোমরা তো এতদিন ধরে এই পুকুরটাকে দেখে এসেছো, কোনোদিনও কিছু অস্বাভাবিক তোমাদের চোখে পড়েছে? অস্বাভাবিক? হ্যাঁ, বা এমন কিছু যা সচরাচর দেখতে পাওয়া যায় না? না রে মা, তেমন কিছু তো কোনোদিনও চোখে পড়েনি। বেশ, তবে আমরা এখন আসি। হ্যাঁ, রে গোপাল, শুনছি তোরা নাকি ওই পুকুর নিয়ে চারিদিকে জিজ্ঞাসাবাদ করছিস। হ্যাঁ গো অবিনাশ কাকা, আসলে চারিদিকে যা সব শুনছি তা মানে কেমন যেন আশ্চর্য লাগছে। আরে গ্রামের লোকেদের কথা বিশ্বাস করিস না, ওরা না ঠিকঠাক কিছু বলতে পারবে না পারবে কোনো সমাধান করতে। আসলে ব্যাপারটা তো আমি জানি, ওদের কেউ বলেছিলাম, কিন্তু ওরা কেউ আমার কথা বিশ্বাস করেনি। কি সেটা? আমার বিশ্বাস ওই রাজার আত্মা হঠাৎ জাগ্রত হয়ে উঠেছে, আর তাই জলের তলা দিয়ে বিভিন্ন ধরনের আলো নিক্ষেপ করছে উপরের দিকে। হয়তো কাউকে খুন করতে চায় সে, যাতে ওকেও মানে জগ বানিয়ে রাখতে পারে। দেখ কি সব বলছো, এও সম্ভব নাকি? জানতাম তুইও আমার কথা বিশ্বাস করবি না, কিন্তু এটাই সত্যি। আমি গুরু বিশ্বম্ভর কাপালিককে এনে ওই পুকুরটা দেখিয়েছি, সেও একই কথা বলেছে। তাহলে তো ব্যাপারটা বেশ সন্দেহজনক। আরে হ্যাঁ, তাই তো সবাইকে আমি বলেছি ওই পুকুরের কাছে না যেতে, নয়তো মৃত্যু নিশ্চিত হতে পারে। কাপালিকও একই কথা বলেছে। এর থেকে কোনো নিস্তার নেই? আছে আছে, অবশ্যই আছে। কাপালিক বলেছেন গ্রামের মোড়লকে একটা যজ্ঞ করতে হবে, আর অনেক লোকেদের খাওয়াতে হবে। তাই আমি ঠিক করেছি আগামী সপ্তাহেই যজ্ঞটা করব। তবে তোদেরকেও আমাকে সাহায্য করতে হবে। বেশ বেশ, আমরা সাহায্য করব, কিন্তু তবুও আমার যেন কথাটা বিশ্বাস হচ্ছে না। তবে বুড়িমা বলছিল যে এর আগে কেমন কোনো এমন কোনো ঘটনা শোনা যায়নি। আরে রাখ তো তোর বুড়িমার কথা, ওনার বয়স হয়েছে তাই ঠিকঠাক কিছু মনে করে বলতে পারেননি। আমি যেটা বলছি সেটাই বিশ্বাস কর। ঠিক আছে কাকা। মা, কেমন আছো? আরে বাবা, তুই হঠাৎ কিছু না জানিয়েই পৌঁছে গেলি? আসলে অফিস থেকে কিছুদিনের ছুটি পেলাম তো, তাই চলে এলাম, জানানোর আর সময় পাইনি। তা বাবা, বেশ করেছিস, কিছুদিন থাক এখানে। অনেকেই তোর কথা জিজ্ঞেস করছিল। এদিকে সব ঠিকঠাক তো? হ্যাঁ, সবই প্রায় ঠিকঠাকই আছে, তবে গ্রামে আজকাল একটা অন্য সমস্যা দেখা দিয়েছে, জানিস? কি সমস্যা? ওই যে দিঘি পাড়ের পাশে পুকুরটা রয়েছে না, সেইটা নিয়ে। কেন, সেটা নিয়ে আবার কি হলো? তুই আগে হাত মুখ ধুয়ে আয়, তারপর বলবো। না না, তুমি এখনই বলো। আরে ওই পুকুরটা থেকে নাকি বিভিন্ন শব্দ আর আলো দেখতে পাওয়া যাচ্ছে রাত্রিবেলা। সবাই তো বলা বলি করছে পুকুরটায় নাকি ভূতের উপদ্রব শুরু হয়েছে। ভূতের আর খেয়ে দেয়ে কাজকর্ম নেই, হ্যাঁ, সে পুকুরে বাসা বাঁধবে, যত সব আজগুবি গল্প। না, ব্যাপারটা আমার কিন্তু সুবিধার লাগছে না। হ্যাঁ, সে তুমি যাই বলো না কেন মা। তা তুই কি এখন আবার এই সব নিয়ে মাথা ঘামাবি নাকি? দরকার পড়লে তা নিয়ে মাথা ঘামাতে হবে, সে নিয়ে তুমি চিন্তা করো না। আরে শহরে কত বড় বড় কেস সামলে এলাম, হ্যাঁ, আরে এ তো কিছুই বড় ব্যাপার নয়। দেখ, তোর যা ভালো মনে হয় তাই করিস। তা কতদিন এখানে থাকবি রে? দেখা যাক, 1 সপ্তাহ তো আপাতত ছুটি আছে। বেশ বেশ। অবিনাশ কাকার কথাবার্তা আমার কিন্তু সুবিধার লাগছে না, লোকটাকেও তেমন সুবিধার বলে মনে হয় না। তবে এমন আজগুবি গল্প বললো তা বিশ্বাস করা কঠিন। কি বললো কি? আর বলো না, কি সব বলতে লেগেছে। রাজার আত্মা জেগে উঠেছে, কাউকে খুন করতে চায়, কাপালিককে দিয়ে যজ্ঞ করাবে, আরো কি সব। তা তুমি সেই নৌকার কথা বলেছিলে? না, সে কথা আর তুলিনি, আর বললেও তেমন বিশ্বাস করতো না। তবুও বলে রাখাটা হয়তো উচিত ছিল, যেহেতু সে গ্রামের মোড়ল। রাত্রিবেলায় নৌকো করে বাইরে থেকে লোক এসে গ্রামে ঢুকছে, এটা তো ভালো কথা নয়। তা ঠিক, কিন্তু কিন্তু আবার কিসের? সে তুমি বুঝবে না, আমার মন অন্য কথা বলছে। কি কথা?
ওই নৌকার ভেতর কি এমন ছিল যেখান থেকে আলো বেরোচ্ছিল? সোনাদানা? হতেই পারে। এবং এও হতে পারে অবিনাশ কাকা এসবের পেছনে রয়েছে। বলো কি গো? হ্যাঁ, অস্বাভাবিক তো কিছুই নয়, তাই আমাদেরকে সাবধানে চলাফেরা করতে হবে। তেমন হলে তো অবিনাশ কাকার উপর আমাদের নজর রাখতে হতে পারে। তখন যদি আবার আমাদের বিপদ হয়, তার চেয়ে বরং একটু সাবধানে থাকাটাই ভালো। আর চোখ কান চারিদিকে খোলা রাখতে হবে। সেও আবার একদিক দিয়ে ঠিক কথাই বলেছ। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হবে। যা মনে হচ্ছে আজকে রাত্রিবেলা আমাকে নজর রাখতে হবে। ওই তো অবিনাশ বাবু না? তাহলে ঠিকই ধরেছিলাম, এসবের পেছনে নিশ্চয়ই কোনো আলাদা কাণ্ড চলছে। নজর রাখতে হবে, দেখি ভালো করে। আরে কতক্ষণে যে আসবে কে জানে কলা। এই কয়েকটা বাক্স পেয়ে গেলে সেগুলোকে শহরে বিক্রি করতে আর বেশি সময় লাগবে না। ওই তো নৌকাটা আসছে। একটা নৌকা আসছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে। এতক্ষণ লাগে আসতে? কতক্ষণ ধরে অপেক্ষা করছি আমি, তার খেয়াল আছে? আজকে আসতে অনেকটা দেরি হয়ে গেল, অনেক কষ্ট করে জোগাড় করতে পেরেছি আর কি। তা ঠিক আছে, তুই যা। কি এমন আছে ওই বাক্সটাতে? কাছে যাব? না না, থাক, তখন আবার আমাকে বিপদে পড়তে হবে। অবিনাশবাবু বাক্সটা খুলছে মনে হয়। আচ্ছা, তাহলে এই ব্যাপার। মনে হচ্ছে গ্রামের লোকেরা আমার কথায় বিশ্বাস করে নিয়েছে। তবে একজনকে আমাকে খুন করতেই হবে, নয়তো আমাদের বিশ্বাসটা ঠিকমতো জন্মাবে না। দরকার পড়লে ওই বুড়িকেই খুন করব। আচ্ছা বাবা, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে আমি তোমার বাঁধিব পরাণ। দেখ বেটা, কি করি তোকে আমি। তোর সময় ঘনিয়ে এসেছে। বুড়িমা, বাড়ি আছো? এত রাত্রে আবার কে এলি রে? আমি অবিনাশ, বুড়িমা। ও বাবা, তুমি? তে এত রাত্রে এই গরিবের ঘরে কি মনে করে এলে? আসলে তোমার সঙ্গে কিছু পরামর্শ করবার দরকার ছিল, তাই এলাম। কি ব্যাপারে বলো তো? বলছি, তুমি নাকি সবাইকে বলে বেড়াচ্ছ ওই পুকুরে আজ পর্যন্ত তুমি কোনো অস্বাভাবিক জিনিস দেখোনি। হ্যাঁ, যেটা দেখিনি সেটা তো নাই বলবো। কিন্তু তাতে যে আমার অনেক সমস্যা। শোনো, তোমাকে এরপর থেকে সবাইকে মিথ্যে কথা রটিয়ে বেড়াতে হবে। বলবে যে ওই পুকুরে অনেক দিন আগে থেকেই এসব দেখা দিয়েছে। আমি ওসব মিথ্যা কথা বলতে পারবো না। তাহলে যে তোমার সম্পত্তি আমাকে বাজেয়াপ্ত করতে হবে, সেটা ভালো হবে কি? তবে রে হতচ্ছাড়া, আমার সম্পত্তির দিকে তোর লোভ পড়েছে? আয়, তোর কত সাহস হয়েছে দেখি। সাবধান করছি বুড়িবা, বেশি বার বেরো না, তখন সমস্যা হবে। তুই কি না আমাকে হুমকি দিচ্ছিস? হুমকি নয়, আদেশ দিচ্ছে। আজ তোর একদিন কি আমার একদিন। কাছে এসো না বুড়িমা, নয়তো তোমার জীবন আর আমি বাঁচাতে পারবো না। আহ, আহ। প্রচুর পাখনা গজিয়েছিল বুড়িটার। এবার এই বুড়িটাকে লুকিয়ে রাখতে হবে বডিটা, যাদের সবাই মনে করে ভূত এসে ওকে ধরে নিয়ে গেছে। খবরটা কালকে রটিয়ে দিতে হবে গ্রামে। বুড়িমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, শুনেছো সে কথা? কই না তো, সত্যি কি খুঁজে পাওয়া যাচ্ছে না? না। সে কি, উনি তো অন্য কোনো জায়গায় যান না, আর ওনার অন্যান্য কোনো পরিবার বন্ধু বান্ধব তাও তো নেই, তাহলে কার কাছে যাবে? সেটাই তো কেউ বুঝতে পারছে না। আরে সবাই তো খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না গো। কি রে গোপাল, সেদিনকে তো আমার কথা বিশ্বাস করছিলিস না, আজকে বিশ্বাস হলো তো? বলছিলাম না ওই রাজার আত্মা বউকে খুন করতে চায়, ওই বুড়িকে নিয়ে গেছে। আবার তোমার সেই কালকল্প শুরু হলো, ভূত এসে বুড়িমাকে নিয়ে চলে যাবে। আরে হয় হয়, সবকিছুই হয়।
ওই বুড়িমা পুকুরের নামে উল্টোপাল্টা কথা ছড়াচ্ছিল চারিদিকে, তার জন্যই হয়তো ওকে শাস্তি পেতে হয়েছে। আমি কাপালিকের কাছ থেকে আসছি, উনি বললেন এসব কথা। তাহলে তো এই গ্রামের উপরে খুব বড় বিপদ। আরে বিপদ বলে বিপদ, ওই বুড়িমারও শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করতে হবে, নয়তো ওর আত্মাও শান্তি পাবে না, বুঝলি গোপাল? তোকে কিন্তু সমস্ত ব্যবস্থা করতে হবে। আরে আগে বুড়িমার বডিটা তো পাওয়া যাক, তারপর নয়তো এসব ব্যাপার দেখা যাবে। হ্যাঁ, তার জন্য আমি লোক লাগিয়েছি, সম্ভবত ওই পুকুরের তলাতেই ওর লাশ পাওয়া যেতে পারে। ঠিক আছে, আমি আসছি এখন, তোরা সাবধানে থাক। কেমন আছো গোপালদা? আরে পলাশ যে, কতদিন পর, তা এলি কবে? আমি গতকাল এসেছি গোপালদা, তবে এসে পৌঁছেই যা সব কাণ্ড দেখছি তাতে ব্যাপার অনেক জটিল হয়ে গিয়েছে। আমার মাথায় তো কিছুই ঢুকছে না, তবে এবার মনে হচ্ছে আমাকে মাঠে নামতেই হবে। বুড়িমার মতো একজন ভদ্র মানুষ, সে কিনা নিখোঁজ হয়ে গেল, এও মেনে নিতে হবে। নিখোঁজ হয়নি গোপালদা, বুড়িমাকে খুন করা হয়েছে এবং খুনটা করেছে অবিনাশবাবু। বলিস কি রে? হ্যাঁ, আমার কাছে তার প্রমাণও আছে, সেসব নয়তো আমি দেখাবো, কিন্তু আজকে রাত্রে তোমার সাহায্য চাই আমার। কি সাহায্য বল? আজকে রাত্রে ওই পুকুর ঘাটে গিয়ে অবিনাশবাবুকে হাতে নাতে ধরতে হবে। ওই নৌকা করে যে লোকটা আসছে সেই অবিনাশবাবুকে কিছু একটা দিয়ে যায়, আমাদের সেগুলো সমেত ওদেরকে ধরতে হবে আর কি। তোমার সাহায্য পাবো তো এটায়? এ আবার বলবার কি পলাশ, অবশ্যই আমি সাহায্য করব। তাহলে শোনো, আজকে রাত্রেই আমি ওদের দুজনকে শহরে পাঠানোর ব্যবস্থা করছি। আমি আমার অফিসে খবর দিয়ে দিয়েছি, ওরা রাত্রিবেলা আসলো বলে। কালকে থেকে অবিনাশবাবুকেও আর খুঁজে পাওয়া যাবে না, আর সেই কথাটা তোমাকে রটাতে হবে ওই গ্রামের মধ্যে। ও নিয়ে তুই চিন্তা করিস না, আমি ওসব দেখে নেব। আরে ওই অবিনাশবাবুর ফাঁদে ওকে নিজেকেই ফেলবো, তারপর বুঝবে কত ধানে কত চাল। একদম, তাহলে আজকে রাতে দেখা হচ্ছে পুকুর পাড়ে। আজকেও হতচ্ছাড়াটা দেরি করছে, কোনো দিন একটা টাইম আসবার নাম নেই। গোপালদা, ওই দেখো নৌকাটা আসছে, আমাদের সতর্ক থাকতে হবে কিন্তু। তুই গিয়ে অবিনাশ কাকাকে ধর, আমি গিয়ে ও নৌকার চালককে ধরবো। হ্যাঁ ঠিক আছে। আজকেও দেরি? আপনি আমাকে সবসময় দোষ দেবেন না তো, কত কাজ করে তারপর আপনার কাছে আসতে হয়, তার খেয়াল আছে? ঠিক আছে ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমাকে বাক্সটা দে, আর এই ধর তোর টাকা। ব্যাস, আজকেই তোর সঙ্গে সব লেনদেন শেষ। আজকে তোমারও সব খেলা শেষ অবিনাশবাবু, ওই বাক্সটা আমাদের হাতে দিয়ে দাও। পলাশ, তুই? হ্যাঁ, আমি তোমার সমস্ত কিছু কাণ্ডের প্রমাণ জোগাড় করে ফেলেছি। ছি 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 ছি, অবিনাশ কাকা, তুমি কিনা শেষ পর্যন্ত বুড়িমাকে খুন করলে? না না না, এটা একদম মিথ্যে কথা, আমি কাউকে খুন করিনি। কে খুন করেছে আর করেনি তা আদালতে প্রমাণ হবে। বুড়িমার বডিটা তো তোমার ঘরেই পড়ে আছে, সেটাকে অস্বীকার করতে পারবে? আর এই বাক্সটার মধ্য দিয়ে নিশ্চয়ই সোনা পাচার করতে তুমি, কি তাই তো? মানে মানে ব্যাস, আর কোনো কথা নয়, তোমাদের জেলের ভাত খাবার সময় চলে এসেছে এবার। এদেরকে নিয়ে যাও তো। কি গো গোপালদা, ওদিকের খবর কি? ওদিকে বিশাল সব কাণ্ড শুরু হয়ে গেছে পলাশ। বুড়িমার ডেড বডি অবিনাশবাবুর বাড়ি থেকে পাওয়া গিয়েছে, তাই নিয়ে অনেক শোরগোল পড়ে গেছে মানুষের মধ্যে। আর আমি রটিয়ে দিয়েছি যে অবিনাশবাবুকে ওই রাজা রাত্তাই ধরে নিয়ে চলে গেছে। সেটা শোনার পর থেকে সব মানুষ আনন্দে লাফিয়ে উঠেছিল, বলাবলি করছিল, যাই হোক আসল লোকটা কি ভূতে নিয়ে গেছে। তবে এখন একটা কাজ আমাদের করতে হবে। কি কাজ? পুলিশদের থেকে এইমাত্র খবর পেলাম, ওরা শোল মাছের মধ্যে সোনা ঢুকিয়ে সেগুলোই পুকুরে ছেড়ে দিয়েছে। তাই আজকে আমাদের একটা শোল মাছ ধরে অন্তত দেখতে হবে কথাটা সত্যি কিনা। বাপরে, এ তো বীভৎস ঘটনা। তাহলে আর বলছি কি, তবে আজকে রাত্রে বৃষ্টি আসতে পারে, শোল মাছ ধরা সম্ভব। হ্যাঁ, তাহলে আজকে রাত্রে আরেকবার চলো ওখানে। ঠিক আছে, বেশ। তবে কতদিন এই গ্রামের লোকেদের এই ভুল খবর দিয়ে রাখবো?
তোমাকে আর ওটা নিয়ে ভাবতে হবে না। ওদিকে সবকিছু প্রমাণ হয়ে গেলে আমি গ্রামের লোকেদের সবকিছু বলবো। তাহলে ঠিকই আছে, কিন্তু সত্যি কষ্ট হচ্ছে বুড়িমার জন্য। মানুষটা নিষ্পাপ ছিল। আমারও তখন কিছু করবার ছিল না। যাই হোক, ওই খুনের শাস্তি তো ও পাবেই, দরকার পড়লে ফাঁসিও হবে। তাই যেন হয়। ঠিক আছে ভাই, রাত্রে তাহলে দেখা হচ্ছে, কেমন? সাবধানে দেখো গোপালদা, শোল মাছ উঠলেই আমাকে খবর দিও, আমিও দেখছি। হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ, লক্ষ্য রাখছি তো। ওই তো, ওই তো একটা উঠেছে, ধরো ধরো। এবার এটাকে মারতে হবে। এবার এটাকে নিয়ে বাড়িতে গিয়ে কাটতে হবে, চল। তার দরকার নেই, আমার কাছে ছুরি আছে। তাহলে কেটে ফেল। এটা কিভাবে সম্ভব করেছে বলতো? এসব বিদেশে বা বড় শহর থেকে পাচার হয়ে আসছে নিশ্চয়ই। এদের অনেক বড় দল কাজ করে এর পেছনে। আমরাও চেষ্টা করেছি অনেকবার ধরবার, তবে এখানে যেমন অবিনাশবাবু ধরা পড়ল, তেমনি আরও কত জায়গায় কতজনকে যে ধরতে হবে তার ঠিক নাই। সত্যি রে, এদের জন্যই আমাদের দেশের সম্পদ বাইরে পাচার হয়ে যাচ্ছে, আর আমরা কিচ্ছু করতে পারছি না। ঠিকই বলেছ। আমি কালকেই পুলিশ ডেকে এনে এই পুকুর পুরো বন্ধ করবার ব্যবস্থা করছি। তারপর সব মাছ তুলে দেখতে হবে। সেসব নয় তো ঠিক আছে, তা বলে তুই বুঝলি কি করে যে এসবের পেছনে অবিনাশ কাকারই হাত আছে? ও আচ্ছা, এই কথা। আসলে সেদিনকে তোমার আর লতা বৌদির কথা আমি লুকিয়ে শুনে নিয়েছিলাম। সেখান থেকেই আমার সন্দেহটা প্রথম জন্মায়। তারপর রাত্রে এসে এখানে সব কাণ্ড দেখবার পর আর কোনো দ্বিধা থাকে না আমার মধ্যে। এরপর জানতে পারি যে অবিনাশবাবু বুড়িমাকে খুন করতে চলেছে, তাই সেখানেও তড়িঘড়ি করে যাই, কিন্তু আমার যেতে অনেকটাই দেরি হয়ে যায়। তার জন্য বুড়ি হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে এসেছি। বর্ষার দিনে শোল মাছ ধরা। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং একটি কমেন্ট করুন।